নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রান্না শেয়ার করা হয়। তাই রান্নাগুলি করে যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রান্না শুরু করা যাক। এখন আমি বানাবো পাউরুটির পোলাও। এর জন্য নিয়ে নেব ডিম, আলু, গাজর এবং বিনস। এইগুলিকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখবো। সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলিকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, তার জন্য আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এদিকে 4 টুকরো করে নিলাম আর এদিকেও 4 টুকরো করে নেব। এইভাবে আমি সমস্ত পাউরুটির পিসগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেছে। আমি ধারগুলো বাদ দিয়ে নিই। তোমরা যদি চাও বাদ দিতে পারো, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। এখন আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল দিয়ে দেব 3 চামচ। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মাখন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা এবং 1টা তেজপাতা। এগুলিকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা সামান্য ভেজে নেব এবং এর রং যখন গোলাপি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট চৌকো করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে একটু মিশিয়ে নেব। ক্যাপসিকামগুলো নরম হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা সবজিগুলো। আলু এবং গাজরও আমি এখানে ছোট চৌকো করে কেটে নিয়েছি। সবজিগুলো যেহেতু সেদ্ধ করা, তাই আমি এখানে ভাজবো না। সামান্য নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুপাতে দিতে হবে এবং এখানে গুঁড়ো লঙ্কাও দেওয়া যাবে। দিয়ে দেব নুন সামান্য বেশি। এবার দিয়ে দেব চিনি, সেটিও দেব সামান্য বেশি। সবজিতে যতটা নুন চিনি দরকার তার থেকে সামান্য বেশি করে দিয়ে দিলাম এবং নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পাউরুটির টুকরোগুলো। আঁচটা কখনো লো কখনো হাই করে এই রান্নাটি করতে হবে। পাউরুটি দেওয়ার পর নুন চিনিটা দিলে পাউরুটির জায়গায় জায়গায় নুন চিনিটা আটকে যেত। সেই জন্য পাউরুটিতে দিতে হবে এরকম আন্দাজ করে সবজির মধ্যেই নুন চিনিটা মিশিয়ে নিতে হবে। আমি এখন উল্টে পাল্টে সবজির সঙ্গে পাউরুটিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে নুন চিনিটা এই পাউরুটির মধ্যেও খুব ভালো করে মিশে যায়। এইগুলিকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আঁচে বসানো অবস্থায় এই রান্নাটি এখানেই শেষ। কিন্তু এই অবস্থায় এটি খেতে যেমন ভালো লাগবে না, সেরকম রান্নাটিও সম্পূর্ণ হবে না। সেই জন্য এগুলিকে একটি প্লেটের মধ্যে আগে তুলে নেব এবং তারপর বাকি জিনিসগুলো মিশিয়ে নেব। এখন এর মধ্যে মিশিয়ে নেব টমেটো কুচি, ছোট করে কাটা, এর দানা এবং রসটা ফেলে দিয়েছি। দেব সেদ্ধ ডিম টুকরো করা। দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী।
দিয়ে দেব লেবুর রস, ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। লেবুর রস দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব বিট নুন। বিট নুনটা হাতের মধ্যে পিঞ্চ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব লঙ্কাটা যাতে দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে পাউরুটির পোলাও। এটি খেতে দুর্দান্ত হয় আর ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।